গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। তো রেল এনটিপিসি মোটামুটি 40-45 দিন মতন আমাদের হাতে আছে। আমি একদম তোমাদের থেকে বেশি সময় নেব না। আমি 7-8 মিনিটের মধ্যে তোমাদেরকে বলে দেব যে কোন কোন বিষয় পারপাস কি তোমাদের করা উচিত, সেটুকুই। তো রেল এনটিপিসি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, একদমই বেশি সময় নেব না। বক্তব্য আজকের কি থাকবে? প্রথম বক্তব্য থাকবে স্ট্র্যাটেজি নিয়ে, কি না রিজনিং কিভাবে আর কোন চ্যাপ্টার থেকে বেশি, অঙ্ক কিভাবে এবং কোন চ্যাপ্টার থেকে বেশি, জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স কোন চ্যাপ্টার থেকে বেশি এবং কিভাবে তোমরা পড়াশোনাটা করবে। তো সময় নষ্ট না করে প্রথমেই চলে আসি রিজনিং এর ক্ষেত্রে। দেখো, রেলের এনটিপিসিতে রিজনিং একটা ভাইটাল জায়গা, আমরা সবাই জানি, তাই না? একটা ভাইটাল জায়গা। তো আমরা কয়েকটা চ্যাপ্টার, এখন যেহেতু হাতে আর বেশি সময় নেই নতুন করে শেখার, মানে তোমরা এখন যদি নিজেরা নতুন করে শিখতে যাও তোমাদের জন্য প্রচন্ড মুশকিল হয়ে যাবে। যারা ব্যাচ নেবে না আমি তাদের জন্য বলছি, ঠিক আছে? কারণ সবার পক্ষে ব্যাচ নেওয়া সম্ভব হয় না। তো আমি তাদের জন্য বলছি, কয়েকটা প্লিজ আজকের ভিডিওটা দেখার সময় একটা খাতা বা নোটবুক বা ডায়েরি নিয়ে বসো। কোন কোন চ্যাপ্টারগুলো করবে আরআরবি এনটিপিসি পারপাস? প্রথমেই করবে কোডিং ডিকোডিং। এটার থেকে কত নাম্বার আসে? মিনিমাম 4 বা 5টা কোশ্চেন চলে আসে। কোডিং ডিকোডিং ইম্পর্টেন্ট, ছাড়া যাবে না। সিরিজের থেকে 5-6টা কোশ্চেন চলে আসে, ছাড়া যাবে না। ক্লাসিফিকেশনের থেকে আসে 2 থেকে 3টে কোশ্চেন। সিলক্স মানে যেটাকে বলা হয় সিলোজিজম যেটাকে বলি, 1টা থেকে 2টো কোশ্চেন আসে। অ্যানালজি থেকে 3টে থেকে 4টে। ব্লাড রিলেশন বেশিরভাগ ক্ষেত্রে 2টো কোশ্চেন আসে, মিনিমাম 2টো কোশ্চেন আসে, খুব বেশি হলে 3টে কোশ্চেন আসে। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট এটার থেকে মিনিমাম 2টো দেয়, ম্যাক্সিমাম 3টে। তো এই কটা চ্যাপ্টার, আবারও বলছি, কোডিং ডিকোডিং, সিরিজ, ক্লাসিফিকেশন, সিলক্স, অ্যানালজি, ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট। আবারও বলছি, কোডিং রিজনিং, কোডিং ডিকোডিং, সিরিজ, ক্লাসিফিকেশন, সিলক্স, অ্যানালজি, ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই কটা চ্যাপ্টার বারবার করো। সরকারি চাকরি বা যে কোনো কম্পিটিটিভ চাকরিতে তুমি কতটা জানো সেটা ম্যাটারই করে না। হতে পারে অনেকের অনেক নলেজ আছে, কিন্তু তোমাকে ওই পরীক্ষার হলে ওই 100টা যে কোশ্চেন, 100টা নাম্বারের যে কোশ্চেন, ওর মধ্যে তোমাকে তোমার দক্ষতা দেখাতে হবে। যদি তুমি নাম্বার বেশি পাও তাহলেই তুমি পিছনের ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেটদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবে। তোমার নলেজ হতেই পারে হিস্ট্রিতে বেশি, তোমার নলেজ হতেই পারে অঙ্কের থেকে আরো অনেক বেশি, কিন্তু আমাদের ভারতবর্ষের পরীক্ষা ব্যবস্থাটাই এমন, তোমাকে ওই 100 নাম্বারের মধ্যেই বেশি নাম্বার পেয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। তো যে চ্যাপ্টারগুলোর থেকে প্রশ্ন আসে শুধু সেইগুলোই আপাতত করে যাও। এই গেল রিজনিং। এবারে আসি আমরা ম্যাথসে। ম্যাথসের ক্ষেত্রে সিম্পলিফিকেশন সব থেকে বেশি নাম্বার এখানেই আসে, 6 থেকে 7টা কোশ্চেন তো সিম্পলিফিকেশনেই আসে। দেখো, সব থেকে বেশি নাম্বার সিম্পলিফিকেশন থেকে তোলাও সোজা। যে কোনো হাতের কাছের বই পেয়ে যাবে, সিম্পলিফিকেশনের জন্য সব থেকে সোজা রাস্তা হচ্ছে সিম্পলিফিকেশনের নাম্বার তোলা। কারণ সিম্পলিফিকেশন নিয়ে কোনো রকম মনের মধ্যে যেন কোনো ডাউট না থাকে, জাস্ট কনসেন্ট্রেশনের দরকার, আর কিচ্ছু দরকার নেই। শুধু এবং শুধুমাত্র কনসেন্ট্রেশনের খেলা, তোমরা সবই জানো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার সিরিজের থেকে কত কোশ্চেন আসে? 2 থেকে 3টে কোশ্চেন আসে নাম্বার সিরিজের থেকে, 2 থেকে 3টে কোশ্চেন। এভারেজের থেকে 1 থেকে 2টো কোশ্চেন। এইচসিএফ এলসিএম এর থেকে 2 থেকে 3টে কোশ্চেন। প্রফিট অ্যান্ড লসের থেকে ম্যাক্সিমাম 2টো, খুব বেশি হলে 3টে। পার্সেন্টেজের থেকে 3টে, তার বেশি জেনারেলি আসে না, 3টের বেশি তো কখনোই দেয় না। টাইম অ্যান্ড ওয়ার্কের থেকেও 3টে বা ম্যাক্সিমাম 4টে, তাও এটা মিনিমাম 2টোও ধরে রাখতে পারো। আর মেনসুরেশনের থেকে একটু কোশ্চেন বেশি দেয়। মেনসুরেশন যেটাকে আমরা বাংলায় বলি পরিমিতি, মেনসুরেশনের থেকে একটু কোশ্চেন কখনো কখনো বেশি দিয়ে ফেলে, তো যেটাকে আমরা বলি পরিমিতি, ঠিক আছে? তো ওটাও ধরে রাখো, ম্যাক্সিমাম মিনিমাম 2টো, নহলে 3টে, নহলে 4টে, এর বেশি নয়। তো এক্ষেত্রেও ম্যাথসের ক্ষেত্রে আমরা এই কটা চ্যাপ্টার দেখবো। সিম্পলিফিকেশন সব থেকে বেশি জোর দেব, তারপরে নাম্বার সিরিজ, তারপরে অ্যাভারেজ, তারপরে এলসিএম এইচসিএম মানে লসাগু গসাগু, প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি, পার্সেন্টেজ মানে শতকরার অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় ও কার্য, মেনসুরেশন মানে পরিমিতি। তাহলে সিম্পলিফিকেশন, নাম্বার সিরিজ, গড়, লসাগু গসাগু, লাভ ক্ষতি, পার্সেন্টেজ মানে শতকরা, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে হচ্ছে কার্য সময়, আর হচ্ছে মেনসুরেশন মানে পরিমিতি। এই কটা চ্যাপ্টারের ওপরেই
আমরা আপাতত আগামী 40-45 দিনের মেন ফোকাসটা রাখবো। এর বাইরে আমাদের এক্সট্রা করে কিচ্ছু ভাবতে হবে না। এবারে চলে আসি জিকে, জিএস এবং সিএ তে, কারণ রেলের পরীক্ষায় ইংরাজি থাকে না। তোমরা সবাই জানো রেলের পরীক্ষায় ইংরাজি থাকে না। তাহলে কি কি আমাদের জানতে হবে? হিস্ট্রি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, ইকোনমিক্স আর সায়েন্স। এই পারপাস আমি দুটো বক্তব্য বলবো। সেটা হচ্ছে ফিজিক্সে কোশ্চেন আসে 3টে, বায়োলজিতে কোশ্চেন আসে 3টে, কেমিস্ট্রিতে কোশ্চেন আসে 2টো। এর বেশি সায়েন্সে কোশ্চেন আসে না। আবারও বলছি, সায়েন্সের থেকে ফিজিক্সে হার্ডলি, ফিজিক্সে যদি আমরা দেখি হার্ডলি 3টে কোশ্চেন আসে, কেমিস্ট্রিতে যদি দেখি হার্ডলি 2টো কোশ্চেন আসে, বায়োলজিতে কখনো কোশ্চেন আসে 3টে নহলে 4টে, এর বেশি কোশ্চেন আসে না। তো সায়েন্সের থেকে কমন পাওয়ার ক্ষেত্রে আমি বলবো অনলি পিওয়াইকিউ করে চলে যাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে চলে যাও। সায়েন্সের জন্য আলাদা মাথা খাটিও না। রেলের এনটিপিসি পারপাস, সায়েন্সের জন্য আলাদা বই বার করে আলাদা অমুক ছাত্রা পাবলিকেশন অমুক পাবলিকেশন করে সময় নষ্ট করো না। জাস্ট পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে চলে যাও। ইকোনমিক্সের ক্ষেত্রেও আমি সেম কথা বলবো, পিওয়াইকিউ করে চলে যাও এবং আর দেখবে আরবিআই রিলেটেড কোশ্চেন, নাবার্ড রিলেটেড কোশ্চেন, আর কিচ্ছু দেখার দরকার নেই। এবারে চলে আসে জিওগ্রাফিতে। জিওগ্রাফিতে যে টাইপের কোশ্চেন বেশি থাকে সেটা আসে উদ্ভিদের থেকে, মাটির থেকে, জলবায়ুর থেকে আর বিভিন্ন পিক শৃঙ্গ সেগুলোর থেকে। স্ট্যাটিক জিকে আমি বলবো শিল্প, কলা, নাচ, ডান্সের দেখবে নাচের থেকে কোশ্চেন আসে, মিউজিক ইনস্ট্রুমেন্ট, তবলা, সানাই এই টাইপের কোশ্চেন আসে। তো আর্টস এর উপরে এবং মিউজিকের উপরে ফোকাস করে স্ট্যাটিক জিকে রেডি করবে। কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট লাস্ট 6 মাস যদি মনে হয় না ম্যাম পারছি না, তাহলে মিনিমাম লাস্ট 4 মাস দেখে যাবেই, হয় সব থেকে বেটার হয় লাস্ট 4 মাস। যদি পারছো না তাহলে লাস্ট 4 মাস। পলিটিতে আমি বলবো ফান্ডামেন্টাল রাইটস দেখে যাবে, ফান্ডামেন্টাল ডিউটিস দেখে যাবে, সিটিজেনশিপ দেখে যাবে, আর কি দেখে যাবে? আর্টিকেলস দেখে যাবে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, আর্টিকেলস আর সিএম এর কিছু কোশ্চেন্স দেখে যাবে, আর পিএম এর কিছু কোশ্চেন্স দেখে যাবে। এক্ষেত্রে আমি বলবো পিওয়াইকিউ। হিস্ট্রিতে আমি বলবো প্রাচীন ইতিহাসের থেকে সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, বুদ্ধিজম এগুলোর থেকে বেশি কোশ্চেন আসে। মিডিয়েভেলের থেকে ধরে রাখো 0 আসেই না। মিডিয়েভেলের থেকে কোথায় ফোকাস করতে হবে? মডার্ন ইন্ডিয়াতে, আধুনিক ভারত। ঠিক আছে, সব থেকে বেটার হয় এক্ষেত্রে তোমরা যদি পিওয়াইকিউ এখন সলভ করো। বাজার চলতি যে কোনো পিওয়াইকিউ এর বই নিয়ে নাও, বাজার চলতি যে কোনো পিওয়াইকিউ এর বই নিয়ে তোমরা সলভ করতে পারো, অথবা মক দিতে পারো, ফুল লেন্থ যেগুলো মক সেগুলো দিতে পারো। ম্যাথ আর রিজনিং এর জন্য বই নিতে পারো আর.এস. আগরওয়াল, আর জিকে জিএস এর জন্য দেখবে লুসেন্টের একটা বই হয় ইয়েলো কালারের, সেই বইটা নিতে পারো। এখন সময় প্রচুর কম, যারা প্রথম থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়েছো তারা জাস্ট এটাকে ফলো করে যাও। তারপরে যাদের মনে হচ্ছে ম্যাম ভয় লাগছে, সময় প্রচন্ড কম, ফর্ম ফিল আপ করেছি, হেল্পের দরকার আছে, সেক্ষেত্রে তোমরা এই ব্যাচটা নিতে পারো অল রেলওয়ে ব্যাচ। এতে সব কভার হবে। যারা এনটিপিসি দেবে তারা এনটিপিসি, যারা এএলপি দেবে, এএলপির পরীক্ষাও সামনে আছে, এএলপি দেবে যারা এএলপি, যারা আরআরবি গ্রুপ ডি দেবে তাদের জন্য আরআরবি গ্রুপ ডি। যদি তোমাদের মধ্যে কেউ থেকে থাকো ম্যাম আমরা সবকটা পরীক্ষা দিচ্ছি, আরআরবি গ্রুপ ডিও দিচ্ছি, এলপিও দিচ্ছি, এনটিপিসি দিচ্ছি, তাদের জন্যও ভালো। যদি কারোর মনে হয় না ম্যাম আমি এলপি দিচ্ছি না, আমি তো এনটিপিসি দিচ্ছি, গ্রুপ ডি দিচ্ছি, তার জন্যও ভালো। কারণ আলাদা আলাদা করে যদি ব্যাচ নাও 300-350 করে পড়লেও দাম 700-র উপরে পড়ে যাবে। এক্ষেত্রে আজকে রাত্রির 12টা পর্যন্ত 589 টাকায় তোমরা পাবে। কোড এটা লিখে নাও, আমার কোড SM305, জাস্ট এই কোডটা লিখে নাও SM305। আমার নাম শতভিষা মজুমদার, 305 SM305। তারপরেও যদি মনে হয় ম্যাম কোডটা বুঝতে পারছি না কোথায় দিতে হবে, এই নাম্বারটা একটু খাতায় বা ডায়েরিতে লিখে নাও 8910299516। কেন? এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি ডাইরেক্ট লিংক পাঠিয়ে দেবো। সেই লিংকে কোনো রকম তোমাদেরকে কোড দিতে হবে না, জাস্ট ক্লিক করলেই তোমাদের এই দাম দেখাবে। তো যেরকম ভাবে স্ট্র্যাটেজি বলে দিলাম, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমি একদম ভিডিওটা বড় করতে চাই না, সামনেই তোমাদের পরীক্ষা, সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আমার এইটাই হচ্ছে বক্তব্য। সকলে ভালো থেকো, জয় হিন্দ।